কে বলেছে ধর্মীয় গুরু? এই ফেল চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করছি পারছেন ধর্মীয় গুরুকে কে প্রোটেকশন দেয় নাকি? হ্যাঁ, রাজ্য সরকার। কাসেমের বাচ্চা, সিদ্দিকির বাচ্চা, তুমি কি বলেছো? তো হারাম শুরুয়া হালাল, অর্থাৎ গোশ খাবো না, রাজনীতি করবো না, কিন্তু শুরুয়াটা চু 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 করে মার। কর্ণধার তোহা সিদ্দিকি আউট, শওকত মোল্লা তাকে মেরে জ্যান্ত কবর। আপ क्या करेगा रे কাসেম সিদ্দিকি, তেরা क्या हो? শওকত মোল্লা বলেছে যে মুখ খোলালে ডায়েরি পকেটে আছে, সব খাতা খুঁড়া শরীফকে যারা পীরজাদা সব 90% ধান্দাবাজ রাজনীতি। সেই কাসেম সিদ্দিকি হঠাৎ এপাং ওপাং দমা হঠাৎ করে দেখলাম তোহা সিদ্দিকি বয়ান দিতে শুরু করে দিল শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত মোল্লা তাকে মেরে জ্যান্ত কবর দি। তাহলে এই শওকত মোল্লা কে? তৃণমূল। আমার তোহা সিদ্দিকি কে? তৃণমূল। লেট মি, তৃণমূল। কেন তৃণমূল বলবো না? আপনি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি কে বলেছে ধর্মীয় গুরু? এই ফেল চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করছি। ওই লোকটা তৃণমূলের পা চাটতে 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 জীব মোটা হয়ে গেছে। আজকে বলুন তো, ও যদি ধর্মগুরু হয় তাহলে অভিষেক ব্যানার্জি ধর্মগুরু? তার ফুরফুরাতে গেল, ও বড় টুপি পড়াতে গেল কেন গেল? কোন সাহসে গেল? আবার সম্মান, কিসের সম্মান? ওকে ওকে একটা চোর বড় টুপি পড়াতে গেল, তার মানে তৃণমূলের সাথে কানেকশন। আবার এই ববি হাকিমকে দিয়ে ও যা কাজ করেছে, এই জন্যই শওকত মোল্লা বলেছে তৃণমূলে কত কি সুবিধা নিয়েছো। এই যে লাল আলো গাড়িটা চড়ে, নীল আলু বডিগার্ড, ওকে পুলিশ পার্সেন, ধর্মীয় গুরুকে কে প্রোটেকশন দেয় নাকি? হ্যাঁ, রাজ্য সরকার। তার মানে তৃণমূলের পা চাটে বলে ও এই প্রোটেকশনটা। না না না, সিপিএম ছাড়ুন, ও বাজারে অচল হয়ে গেছে, ওটার কথা ছাড়ুন। কিন্তু সে এই জন্যই শওকত মোল্লা বলেছে যে মুখ খোলালে ডায়েরি পকেটে আছে, সব খাতা খুলে দেবো। আজকে হঠাৎ করেও তৃণমূলের বিরুদ্ধে হয়ে গেল কেন? কারণ একটা বাগানে দুটো বাঘ থাকতে পারে না। এখানে কাসেম সিদ্দিকি যোগদান করে জেনারেল সেক্রেটারি সরাসরি রাজনীতিতে চলে এসছে, ও সরাসরি রাজনীতিতে চলে এসছে। ও চোর বলেছে তৃণমূলকে, অনেক কিছু বলেছে, কিন্তু সরাসরি রাজনীতিতে ঢুকেছে। কিন্তু এরা কি করছিল? এরা গোস্ত হারাম শুরুয়া হালাল, অর্থাৎ গোশ খাবো না, রাজনীতি করবো না, কিন্তু শুরুয়াটা চু 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 করে মারবো। এই যে গোস্ত হারাম শুরুয়া হালাল কারবারটা চলছিল। কর্ণধার তোহা সিদ্দিকি আউট। এখন আর কর্ণধার লেখে না, এখন লেখে অনাথ ফাউন্ডেশন। কটা অনাথ, উনি ক বছরের অনাথ, কটা অনাথ বাচ্চা আছে আল্লাহ পাকি জানে। হ্যাঁ, এখন অনাথ ফাউন্ডেশন, সেটাও দুদিন পরে উঠে যাবে। এখন সেই কারণে আজকে ফুরফুরা শরীফকে যারা পীরজাদা সব 90% ধান্দাবাজ রাজনীতিবিদ হয়ে গেছে। আপনি বললেন যে আব্বাস সিদ্দিকী রাজনীতি ময়দানে নামতে চাইছে, কিন্তু তারই ভাই কাসেম সিদ্দিকী বলছে ক্ষমতা দেখাচ্ছে, রাজনীতি ময়দানে নামবে না, কি বলবেন? দেখুন, কে কখন কাতলা মাছের মতো লাফ মারবে মধু চাটার জন্য, কে কখন রাজনৈতিক দলে বা রাজনৈতিক মঞ্চে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়বে, এই কাসেম সিদ্দিকি নেট করে। কাসেম সিদ্দিকি, কাসেমের বাচ্চা, সিদ্দিকির বাচ্চা, তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে সমস্ত মুসলমান তৃণমূল করে তারা মরে গেলে জানাজা পড়া হবে না, তাদেরকে টেনে সব নবান্নে পাঠিয়ে দেওয়া হবে বলেছে সেই কাসেম সিদ্দিকি। হঠাৎ এপাং ওপাং দবাং, কোথা? তৃণমূলে। आप क्या करेगा रे कासिम सिद्दीकी, तेरा क्या होगा? तेरा मरने के बाद क्या होगा? तेरा तो मरने के बाद लाश तो वो नवान्नेर छाते टांगिए दिए बाँसे बेঁধে
চিলকুয়াকে খাওয়ানো হবে। তেরা জানাজা কই নেই পড়েগা। এই কাজটা কে করবে? আপনি করবেন? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমিই করব। আর সরকার তো 26 সালের পর থাকবে না, অতএব কাসেম সিদ্দিকী কোথায় যাবে সেটা ঠিক করুন, সরকার কে আসবে? ইন্তজার করুন। জনতা জনার্দন যেটা ঠিক করবে সেটাই হবে। ঠিক করে তৃণমূলই আসবে, জনতা কি হবে? হবে, তাতে কি এসে গেল? তাহলে তো কাসেম সিদ্দিকী আবার বেঁচে থাকবে। বেঁচে থাকবে, আল্লাহ যতদিন হায়াত রেখেছে বেঁচে থাকবে। শুভেন্দু আম- বলছে যে